আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নুরুল হক নূরকে নিয়ে অনেক হাসি রহস্য তামাশা হচ্ছে এবং এই ধরনের অনেক ভিডিও ফুটেজ, তারপর ফটো পিকচার এআই দিয়ে তৈরি করা, এডিট করে তৈরি করা, এগুলো ব্যাপক পরিমাণ এখন ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিকৃতিভাবে তার এই ছবিগুলো তৈরি করা হয়েছে। কেন? রিসেন্টলি নুরুল ইসলাম নূর বলেছেন যে আমি জুলাইয়ের জন্ম দিয়েছি। এখন জুলাইয়ের জন্ম দিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে এখন নুরুল হক নূরকে সবাই জুলাইয়ের মা বলতেছে। এই মা বলার কারণে জুলাইয়ের মা বলে তার বুড়িটা বড় বানাই দিচ্ছে এবং সেখানে জুলাই লিখে দিচ্ছে। এখন জুলাইয়ের মা বলতেছে, নুরুল হক নূরকে সবাই জুলাইয়ের মা বলতেছে। আর অন্যদিকে আমরা দেখলাম যে নুরুল হক নূরের বিরুদ্ধে যেহেতু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অ্যাকশন, সবাই প্রতিবাদ করতেছে এবং বিভিন্নভাবে নূরকে নিয়ে কটাক্ষ করতেছে। তো দেখলাম যে নূরের লোকজন আবার বিভিন্ন সংবাদ সম্মেলন করে সেখানে নূরের প্রতি অনেক গুণগান গুণকীর্তন বিভিন্ন ভাবে নূরকে জুলাইয়ের পিতা বানানোর জন্য, মা বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। এখন আসলে আসল ঘটনা কি? নুরুল হক নূর কি আসলে জুলাইয়ের জন্ম দিয়েছে? আসলে জুলাইতে তার কোনো কোনো অবদান আছে? এগুলো আমাদেরকে জানতে হবে। দেখেন, নুরুল হক নূর যেটা বলেছে যে আমি জুলাইয়ে জন্ম দিয়েছি, এই কথা বলার পিছনে একটা কারণ আছে। জুলাইয়ের আগ পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত নুরুল হক নূর পজিটিভ ছিল, তার কাজকর্ম পজিটিভ ছিল। কিন্তু জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে সে যে রাজনীতি শুরু করেছে, দুমুখ রাজনীতি, সকালে এক কথা বলে বিকালে আর কথা বলে। এবং বিএনপিতে লাস্টে যোগদান করার জন্য তিনি যেভাবে মিথ্যাচার করেছেন, নিজের কথার বিরুদ্ধে নিজে দাঁড়িয়েছেন, এটা কিন্তু সবার কাছে জানা আছে। তিনি বাংলাদেশের দ্বিতীয় ইরশাদ হিসেবে কিন্তু পরিচিত পেয়েছেন। সকালে এক কথা বলে, দুপুরে রাত্রে আর এক কথা বলে। তো সেই নুরুল হক নূর 5 আগস্টের পর বিতর্কিত হওয়ার কারণে সে যে রিসেন্টলি যে মন্তব্য দিয়েছে, এই মন্তব্য নিয়েই মানুষ হাসি রহস্য তামাশা করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে 5 আগস্টের আগ পর্যন্ত নুরুল হক নূরের যে অবদান, সেটা আপনাকে স্বীকার করতে হবে। সেটা কিভাবে? ওই যে 17-18 কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে তার যাত্রা। এরপরে সে অনেক মার খেয়েছে, ঘাত প্রতিঘাত, ছাত্রলীগের আওয়ামী লীগের মায়ের গুঁতো খেয়ে সে বিবি হলো। এরপরে শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করলো, সেগুলো তো আপনারা সবাই জানেন। তো সবকিছু মিলেই দীর্ঘ 24 সালের আগ পর্যন্ত তার যে রাজনীতি, আওয়ামী বিরোধী রাজনীতি এবং বিভিন্ন রকমের মোসাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন রকমের বিকাশ নুরু, অনেক কিছুই কিন্তু এসেছে, অনেক ঘাত প্রতিঘাত চড়াই উঠরাই কিন্তু তার আজকের মন্ত্রিত্ব, প্রতিমন্ত্রী। তো প্রিয় দর্শক, সবকিছু মিলাই তার জীবনে নেগেটিভ পজিটিভে ভরা। হ্যাঁ, ওই যে 17-18 সালে তার যে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব এবং তার সঙ্গী সাথী যারা ছিল, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ সালাম, হাসিব, মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে আরো যারা ছিল, হান্নান মাসুদ সহ অসংখ্য, সবাই কিন্তু নুরুল হক নূরের কিন্তু কর্মী ছিল। এদেরকে কিন্তু নুরুল ইসলাম নূরই তৈরি করেছে। তো যাই হোক, সেই ধারা অব্যাহত ছিল। 5 আগস্টের আগে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে জুলাই শুরু হয়ে যায়, প্রিয় দর্শক, সেই জুলাই কিন্তু নুরুল হক নূরের ভূমিকা ছিল। তাকে গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার পর তাকে রিমান্ড দেওয়া হয়েছিল। রিমান্ড থেকে বের হয়ে সে সাংবাদিকদেরকে বলেছিল যে আপনারা আন্দোলন চালিয়ে যান, 90% সরকার পতন হয়ে গেছে, আর মাত্র 10% আছে, আপনারা ধাক্কা মারেন। এই যে কথাগুলো অবশ্যই মানুষকে অনুপ্রেরণা করেছিল, জুলাই যোদ্ধাদেরকে সাহস জুগিয়েছিল, অনুপ্রেরণা আমরা দেখেছিলাম, অনুপ্রেরণিত হয়েছিলাম যে এত সাহস কিভাবে পায়, এত রিমান্ড খাওয়ার পরেও এই কথা বলে। অবশ্যই তার জুলাই অবদান আছে। জুলাই অবদানের জন্য অন্যান্য যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু এই নুরুল ইসলাম নূরের কর্মী, তারা হাতে করা কিন্তু কর্মী। তো সবকিছু মিলাই জুলাইতে অবশ্যই নুরুল হক নূরের ভূমিকা আছে, কিন্তু এই জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে তার বিতর্কিত কর্মকাণ্ড এবং আগের বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু মিলাই নুরুল ইসলাম নূর যখন এখন মন্ত্রী হয়ে, এখন প্রতিমন্ত্রী হয়ে এখন যে কথা বলতেছে যে আমি জুলাই জন্ম দিয়েছি, এটা আসলে দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। দেশের জনগণ মনে করতেছে নুরুল হক নূর তুই জুলাই জন্ম দিয়েছিস, তাহলে আমরা কি করলাম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক যারা ছিল, এখন ওরা তো সবাই নুরুল হক নূরের বিরুদ্ধে। কারণ জুলাই যদি জন্মই দিয়ে থাকিস, তাহলে আজকে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন আপনার অবস্থান নাই? জনগণ হচ্ছে এইখানে রাগান্বিত, নুরের উপর নুরের উপরে রাগান্বিত। তুমি বিএনপির প্রতিমন্ত্রী হয়েছে, এখন চুপচাপ জুলাইকে বাদ দেওয়ার জন্য যে তালবানা করতেছে বিএনপি, তোমার কোনো মন্তব্য নাই, তোমার কোনো কথা নাই, তোমার কোনো বক্তব্য নাই, কোনো প্রতিবাদ নাই। অর্থাৎ তুমি কিসের জুলাইয়ের জন্মদানকারী? তুমি কিসের জুলাই জন্মদান করছো? মানুষ এখন খেপে গিয়েছে। যেমন কর্ম তেমন ফল।
অতএব জুলাই অনেক কৃতিত্ব অনেক কিছু থাকার পরেও আজকে নুরুল হক নূরকে নিয়ে মানুষ ট্রল করতেছে, কারণ জুলাইয়ের পরে সেই জুলাইয়ের পক্ষে সে থাকতে পারে নাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাস্তব কথা। জুলাই পক্ষে না থাকার কারণে আজকে তার অবস্থা কি, মানুষ তাকে নিয়ে ট্রল করে। এটা হচ্ছে বাস্তবতা। অতএব নুরুল হক নূরের উচিত এই বিষয়ে প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করতে তার মন্ত্রিত্ব থাকবে না, প্রতিমন্ত্রিত্ব থাকবে না। এই জন্য সে বিএনপির সাথে গেছে, মানে বিএনপি যেভাবে চলবে তাকে সেই পথে চলতে হবে। এই জন্য মানুষের কাছে সে ঘৃণিত, নিগৃহীত এবং সে টলের শিকার হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। অতএব আপনি যত বড় জুলাই যোদ্ধা হন না কেন, যতই আপনি জুলাই জন্মদান করেন না কেন, আপনি যদি জুলাই চেতনা এটা যদি বাস্তবায়ন করতে না চান, এই চেতনার সাথে যদি আপনি না থাকেন, জুলাই সঙ্গে যদি আপনি শেষ মুহূর্তে না থাকেন, তাহলে আপনার ওই জুলাই কি ভূমিকা আছে কি নাই এগুলো মানুষ আর দেখবে না। তখন আপনাকে মানুষ গাদ্দার বলবে, আর সেই গাদ্দার আজকে নুরুল হক নূর কিন্তু শুনতে হচ্ছে তাকে। এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ নূরের চেলা চামুন্ডা যারা সংবাদ সম্মেলন করে নূরকে বড় করার চেষ্টা করতেছে, কোনো লাভ হবে না, কারণ আপনার জুলার সঙ্গে নাই। এই জন্য মানুষ আপনাদেরকে নিয়ে ট্রল করতেছে। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন।